Hey beautiful people, Assalamu alaikum. Today we will talk about SSC result 2026. এই রেজাল্টের মধ্যে আপনারা লক্ষ্য করবেন অনেক বেশি হতাশাজনক একটা রেজাল্ট। আমাদের শিক্ষামন্ত্রী বলছে এইবার কোনো ধরনের মানবিক মার্ক আমরা দিই নাই। যেই মার্ক তারা অর্জন করেছে সেই মার্কই দেওয়া হয়েছে। অনেকেই 79 পাওয়ার পরেও তাকে A+ করা হয় নাই। আমরা আমাদের এলাকাতে যারা আছে তারা আশেপাশে প্রায় 4টে স্কুলকে আমরা ফলো করি বা আমরা চিনি। 4টে স্কুলের রেজাল্ট আমরা বোঝার চেষ্টা করব এবং সেই সাথে দেখার চেষ্টা করব চর আষাঢ়িয়াদহ যে স্কুলটা আছে সেই স্কুলের রেজাল্টের অবস্থাটা কেমন। প্রথমেই আমি চর আষাঢ়িয়াদহটাকে নিয়ে নিচ্ছি। একটু যদি আপনি লক্ষ্য করেন এই চর আষাঢ়িয়াদহের আপনি টোটাল পরীক্ষার্থী ছিল চর আষাঢ়িয়াদহের টোটাল পরীক্ষার্থী ছিল 40 জন, কিন্তু অংশগ্রহণ করেছিল 37 এবং এই 37 এর মধ্যে পাশ করেছে মাত্র 14 জন। চিন্তা করা যায়। এবং পার্সেন্টেজ পাশের 37.84। এখন জিপিএ 5 একটাও নাই। এর আগে অন্তত একটা দুইটা করে জিপিএ 5 পাইতো, এই বছর কোনো জিপিএ 5 নাই। এখন চিন্তা করেন 37-এর মধ্যে যদি 14 জন পাশ করে থাকে তাহলে ফেল করেছে কতজন? হ্যাঁ, 37-এর মধ্যে 23 জন ফেল করেছে। 23 জন, চিন্তা করা যায়। এবং আপনি যারা পাশ করেছে তাদের সিজিপিএ দেখেন 2.44, 3.22, 3.11, ঠিক আছে, 4.44, 4.39, 4.89 একজন আছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি এইবার যদি কেউ মনে করে যে শুধুমাত্র ওই কয়েকটা প্যারাগ্রাফ, কয়েকটা প্যাসেজ, কয়েকটা অঙ্ক দাগিয়ে দিব, ওটি মুখস্থ করে চলে যাব, ওই দিন শেষ, মুখস্থ করার দিন শেষ। আচ্ছা, এটা না হয় চর আষাঢ়িয়াদহ এর রেজাল্ট এরকম খারাপ, আমরা অন্য 3টে বিদ্যালয়ের আলোচনা আমরা করব। এরপরে আমরা নিয়ে নিচ্ছি সবচাইতে জনপ্রিয় যে স্কুলটা আমাদের এলাকায় গোদাগাড়িতে, পিরিজপুর হাই স্কুল। দেখব পিরিজপুর হাই স্কুলে কতজন পরীক্ষার্থী পাশ করেছে। দেখেন পরীক্ষার্থী ছিল 96 এবং উপস্থিত ছিলেন 96, পাশ করেছে 63। 33 জন নাই, 1/3 নাই। হ্যাঁ, পাশের হার 65.66। এখানে একটা পজিটিভ সাইন দেখেন, জিপিএ 5 7 জন। মোটামুটি ফেলের পরিমাণ তো ভয়ানক, আমরা বুঝতেই পারছি যে এইবার সারা বাংলাদেশে ফেলের অবস্থা কি। আমি এর পরের ভিডিওতে আলোচনা করব যে রাজশাহী বোর্ড সহ বাংলাদেশের অন্য অন্য বোর্ডে কত খারাপ রেজাল্টের তুলনামূলক গত বছর এবং বোর্ডগুলোর বিভিন্নতা। রাজশাহী বোর্ডের যে ধরাশয়ী অবস্থা সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তাহলে আমরা দেখছি পিরিজপুরে 96, 96, 63, 65.62, জিপিএ 5 7 জন। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন মার্কগুলো দেখবেন 4.11, 3.17, সায়েন্সের মধ্যে 4.89, 5, 3.5, 3.89, 4.17। রেজাল্ট ভয়ানক খারাপ। কিন্তু এইবার আমরা আরো একটা জনপ্রিয় স্কুল নিয়ে নিচ্ছি যার নাম রাজাবাড়িহাট হাই স্কুল, যেটা কিনা আমার স্কুল। চলেন দেখি এই স্কুলে কি অবস্থা। চর আষাঢ়িয়াদহ আমার স্কুল, আবার রাজাবাড়িহাট হাই স্কুলও আমারই স্কুল। আমি দেখছি পরীক্ষার্থী ছিল রাজাবাড়িহাট হাই স্কুলে 166, পরীক্ষাতে উপস্থিত ছিলেন 163, পাশ করেছে কতজন? 101। দ্যাটস মিন 62 স্টুডেন্ট ফেল। চিন্তা করা যায়, ফেল, লিটারালি ফেল তারা। এবং পাশের হার 61.96, জিপিএ 5 শূন্য। এটা খুবই বেশি হতাশাজনক। 166 জনের মধ্যে একজনও A+ পাবে না, এটা কিভাবে সম্ভব? কি পড়াশোনা হচ্ছে স্কুলে? প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে। সচেতন হতে হবে এখন থেকেই। ধরে নিলাম কোশ্চেন কঠিন হয়েছে, ধরে নিলাম হল কঠিন হয়েছে, কিন্তু 166 স্টুডেন্টের মধ্যে মিনিমাম 10টাও বাদ দিলাম, 5টাও বাদ দিলাম, একটা তো A+ পাবে, একটা নাই। প্রচন্ড হতাশ। রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয় নিয়ে এর আগের বছরের ভিডিওতেও আমি বলেছিলাম হতাশ, এবং এইবার আরো বেশি হতাশ। মানে জাস্ট কি বলবো, মানে কেউ যদি এখন আমার এলাকার সচেতন না হয় তাহলে আমার ভাগ্নি, ভাতিজি, মামাতো বোন, ফুফাতো বোন রাজাবাড়িহাট হাই স্কুলে পড়ে, তাহলে ওদের নিয়ে আমি কি আশা করব? কি আশা করবো? এই জবাবদিহিটা করবে কে? কোন শিক্ষক করবে? প্রধান শিক্ষক করবে? কে করবে? মানে একটাও A+ হবে না, এটা কোনো কথা? হতেই পারে না, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। আপনাদেরকে, এলাকাবাসীকে এটা দেখতে হবে। এরপরে দেখেন প্রেমতলী সুখবাসিয়া হাই স্কুল, যেটা কিনা এক সময় অনেক ভালো করতো, অনেক বেশি ভালো করতো আমাদের সময়। এখন দেখি এটার কি অবস্থা। লক্ষ্য করেন পরীক্ষার্থী ছিল 65
উপস্থিত ছিলেন 63, পাস মাত্র 32। আপনি ঠিক ধরেছেন, প্রায় 50% ফেল। 50%ই ফেল, চিন্তা করা যায়। দেখেন 50.79 পাশের হার, এবং জিপিএ 5 4 জন। মানে এটাও যথেষ্ট হতাশাদায়ক। আমরা 4টে স্কুলের তুলনা করলাম, চর আষাঢ়িয়াদহ, পিরিজপুর, রাজাবাড়িহাট হাই স্কুল এবং সুখবাসী হাই স্কুল। এই 4জনের রেজাল্ট দেখে বুঝলাম যে আসলে শুধু নদীর এই পার নদীর ওই পার বলে কোনো কথা নাই, রেজাল্ট প্রচন্ড খারাপ। আর এর কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে মোবাইল ফোন। নদীর এই পারে বলেন আর নদীর ওই পারে বলেন, প্রায় প্রত্যেক জায়গার বাচ্চা কাচ্চারা রাত্রের বেলাতে আর কোনো পড়াশোনা করছে না, খালি ফোন টিপছে, হয় রিল দেখছে, নইলে প্রেম করছে, নইলে গেম খেলছে, নইলে মুভি দেখছে, কিন্তু পড়াশোনার সাথে একেবারে সংযোগ নাই। একইভাবে শিক্ষকদের ক্ষেত্রেও এমনটা হয়েছে। যেহেতু ছাত্রছাত্রীদেরকে বকা যাবে না, মারা যাবে না, সুতরাং ওরা পড়তেছে কি না পড়তেছে দরকার নাই, কারণ পড়লেও বেতন আসবে, না পড়লেও বেতন আসবে। উল্টা যদি জোর করে বলতে যাচ্ছে, 8-10 জন মিলে ওই শিক্ষকের নামে ওরা অযথা একটা অভিযোগ করে বসছে যে স্যার মারে, স্যার মিথ্যা কথা বলে, গালি দেয়, অনেক কথা আর কি। এখন এই জাতি ধ্বংসের মুখ থেকে ঠেকাইতে হলে কি কি কারণ আপনার কাছে মনে হচ্ছে করা যাইতে পারে, কমেন্ট বক্সে জানান। ইমাম হাসান, গ্রিনফিল্ড ইংলিশ, কাদিরগঞ্জ, রাজশাহী।